গত কয়েক দিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে ব্যাপক হারে ভাইরাল হলো সান্ডা নামক প্রাণীটি। এই সান্ডার সাথে তুলনা করা হয়েছে বাংলাদেশের গুইসাপের। এই বিষয়টি কতটুকু সঠিক তা জানব এই ভিডিওতে। সান্ডা হলো অগমিটা পরিবারের টিকটিকিদের একটি গণ। এদের আদি নিবাস আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য। এই গোষ্ঠীর সদস্যদের সাধারণত কাঁটালেজি টিকটিকি, ইউরোমেস্টিক্স, মস্টিগোর বা সান্ডা টিকটিকি নামে ডাকা হয়। এদের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো মোটা ও শক্তিশালী লেজ, যা কাঁটার মতো কাঁচযুক্ত এবং আত্মরক্ষার জন্য ব্যবহৃত হয়। সান্ডা প্রজাতির টিকটিকি মূলত তৃণভোজী, তবে কখনো কখনো তারা পোকামাকড়, অন্যান্য ছোট প্রাণী, বিশেষ করে ছোট আকারের টিকটিকি খেয়ে থাকে। তারা জাগ্রত অবস্থার বেশিরভাগ সময় রোদ পোহাতে ব্যয় করে, আর রাতের বেলা অথবা কোনো বিপদের সময় ভূগর্ভস্থ গর্ত বা কক্ষে আশ্রয় নেয়। এই টিকটিকিরা সাধারণত পাহাড়ি ও পাথুরে অঞ্চলে বসবাস করতে পছন্দ করে, যেখানে নিরাপদ আশ্রয়স্থল এবং সহজলভ্য উদ্ভিদজাত খাদ্য পাওয়া যায়। একটি স্ত্রী সান্ডা মিলনের প্রায় 30 দিন পর সে ডিম পাড়ে এবং ডিমগুলো 70 থেকে 80 দিনের মধ্যে ফুটে ওঠে। সান্ডা অ্যানিমেলিয়া রাজ্যের কর্ডাটা পর্বের রেপ্টিলিয়া শ্রেণীর ইউরোমাস্টিক্স গণের একটি প্রাণী। আর অন্যদিকে রয়েছে গুইসাপ। গুইসাপ বা গুইল, যাকে ইংরেজিতে বলা হয় মনিটর লেজার্ড, প্রকৃতপক্ষে কোনো সাপ নয়। এটি টিকটিকি গোত্রীয় প্রাণী। এরা বড় সড়ো টিকটিকির মতো দেখতে, কিন্তু সাপের মতো দ্বিখণ্ডিত জীবসম্পন্ন সরীসৃপ প্রাণী। এরা বেরানিডি গোত্রের সরীসৃপ। নামটি এসেছে গোদিকা থেকে। এই পর্যন্ত প্রায় 80টি প্রজাতি শনাক্ত করা হয়েছে। এরা আফ্রিকা, এশিয়া ও ওশেনিয়া অঞ্চলে স্থানীয় প্রাণী। গুইসাপ বিভিন্ন প্রকার হয়: জলগোদিকা, স্থলগোদিকা, স্বর্ণগোদিকা। গুইসাপ অ্যানিমেলিয়া রাজ্যের কর্ডাটা পর্বের রেপ্টিলিয়া শ্রেণীর একটি প্রাণী।